আমরা এইটুকু রাষ্ট্রকে জানাতে চাই, রাষ্ট্র যদি আমাদের সুরক্ষা প্রদান করতে না পারে তাহলে আমাদেরকে জানিয়ে দিক। আমরা বাংলাদেশের প্রতিটা হিন্দু সনাতনী আমরা এই দেশ ত্যাগ করব, এবং যেটা বিশ্ববাসীর কাছে এটি একটা নিন্দনীয় ব্যাপার হবে। এবং আমরা এই দেশ ত্যাগ করার সঙ্গে সঙ্গে আমরা বিশ্ববাসীকে জানাবো সেই 47-এর রাষ্ট্র বিভাজনের যে কন্ডিশন, হিন্দুরা যদি এদেশে না থাকে কোন মুসলিম ভারতে থাকতে পারবে না। ও সনাতনী হিন্দুরা আর কতকাল ঘুমিয়ে থাকবে? ওঠো, জাগো, প্রতিবাদ করতে শেখো। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, বাড়িঘর ভাঙচুর হচ্ছে, মন্দির লুট হচ্ছে। মরাই ভালো, কিছুই করতে পারতেছি না, নাও লাগো। যেটুকু 7% ছিল তাও হয়তো এবার সংহারের পথে। বাংলাদেশের হিন্দুরা কাঁদছেন, দুষ্কৃতিকারীরা প্রাণ ভিক্ষা চাইছেন, কিন্তু পরে আর কোনো পথ নেই। কারণ আমি মনে করি না আজকের দিনে এই অবস্থার জন্য হিন্দু ছাড়া অন্য কেউ দায়ী। আমি কি বলবো জানি না, আজকের ভিডিওতে কোনো কিছু বলার ইচ্ছা বা ভাষা কোনোটি আমার মধ্যে নেই। তবু একটি ভিডিও করছি, কারণ সনাতনী হিন্দু হিসেবে একটু সামান্য যদি প্রতিবাদ করি, তা আজকের দিনে যদি নাও করি তবে আমি নিজের চোখে নিজেকেই ছোট হয়ে যাব। ইতিহাস আমাকে কখনো ক্ষমা করবে না। নমস্কার, হরে কৃষ্ণ। আমি একজন দুর্ভাগ্য নিয়ে জন্মানো হিন্দু, আকাশ বিশ্বাস। ভারতবর্ষ ও বাংলাদেশে হয়েছিল প্রতিটি জীবিত দর্শককে এই ভিডিওতে স্বাগত জানাই। দেশভাগের সময় যখন ওপার থেকে পালিয়ে আসতে হয়েছিল, গোলাবাড়া ধান, পুকুর ভরা মাছ ছিল, কিংবা মন্দিরের কুলদেবতা সবাইকে ফেলে এক রাতের মধ্যেই যেদিন পালিয়ে আসতে হয়েছিল, সেদিন থেকে হিন্দুদের পতনের বীজ বপন হয়েছিল ওপার বাংলায়। ওপার বাংলা থেকে যারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন, দুর্ভাগ্যবশত তাদের অধিকাংশেরই বক্তব্য এই লড়াইটা জাতের নয়, লড়াইটা হলো ভাতের। কিন্তু সত্যিই কি এই লড়াইটা ভাতের? তাহলে কি সেই লড়াইটা প্রাণটা শুধু কি হিন্দুদেরই দিতে হবে? কেন কোনো মুসলমান প্রাণ দিতে হবে না? কেন হিন্দুদের মন্দির ভাঙা হবে, মুসলমানরা পাহারা দিচ্ছে? কোন কারণে বা কাদের জন্যই পাহারা দিচ্ছে? কারা মন্দিরগুলো ভাঙচুর করছে তা দেখে নিন এক পলকে। আপনারা সবাই এগিয়ে আসুন। দেখেন আমাদের বাউন্ডারি সন্দেহ সংগ্রামের সংগ্রাম করতেছে। আমরা সবাই এগিয়ে আসুন। এটা বাউন্ডারি বগুড়া দেখেন। শুধু হিন্দুরাই যায় কেন? 1947 সালে দেশভাগের সময় কোনো মুসলমান কেন তখন গেল না? যে দেশের হিন্দু ছিল 30%, সেই হিন্দু কমে বর্তমানে 2001 সাল অনুযায়ী 20%। হিন্দু পপুলেশন 10%, আর বর্তমান সেটার 7% হয়ে দাঁড়িয়েছে। লড়াইটা এবার হয়তো ভাতের, যে হিন্দুদের জাতির আর ভাতেরই প্রয়োজন না পড়ে, সেই জন্যই হয়তো এত লড়াই, তাই হয়তো এত বিপ্লব। বাংলাদেশে হিন্দু সংখ্যা কমছে। আপনি ভারতীয় হয়ে যদি নিশ্চিন্ত থাকেন, তাহলে আপনাকেও বলি, পিএইচসি রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে 1950 সাল থেকে 2015 সালের মধ্যে হিন্দু জনসংখ্যার অংশ 7.82% কমেছে, যেখানে ভারতীয় মুসলমানদের অংশ 43% বৃদ্ধি পেয়েছে, শতাংশের বৃদ্ধি পেয়েছে। তাই এখনো চিন্তা করুন, আপনি নিশ্চিন্তে থাকবেন কি না, কি করবেন সেটা আজকে থেকেই ভাবা শুরু করুন। একবার মোবাইলে, টিভিতে বাংলাদেশ হিন্দুদের অবস্থাটা দেখুন, আর নিজেকে ওইখানেই নিজেকে নিয়ে কল্পনা করুন। ভাবতে পারছেন আপনি কেমন হবে সেই দৃশ্য? আপনার মা, বাবা, বোনকে ঠিক ওই স্থানেই কল্পনা করে যদি
আপনার মনে হয় আপনি নিশ্চিন্তে আজকে রাত্রে ঘুমোতে পারবেন, তাহলে আপনার শরীরে মানুষের রক্ত বইছে না, বইছে একটি পশুর রক্ত। অমানুষদের এই ভিডিও ছেড়ে এক্ষুনি চলে যাওয়ার আমি অনুরোধ জানাবো। আর যদি আপনি সামান্য হলেও উদ্বিগ্ন হন, তবে আসুন একসাথে আমরা পরিকল্পনা করি কিভাবে আমরা একসাথে লড়ে বেঁচে থাকবো, সমাজে টিকে থাকবো, কিভাবে আগামী প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখবো। বাংলাদেশ স্বাধীন সরকার ভালো ছিল নাকি খারাপ ছিল সেই আলোচনায় যাব না। ছাত্র আন্দোলন কি শুধু হিন্দুরাই করেছিল নাকি মুসলমানরা করেছিল সেই যুক্তিও এখানে আমি দেব না, কেন উভয় দিকেই করেছিল আন্দোলনটি। তো আলোচনার বিষয়, গণতান্ত্রিক রাষ্ট্রেও বিপ্লব আন্দোলন বাক স্বাধীনতা থাকবে, সেটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। জনগণের পছন্দ না হলে দেশের সরকারকে উৎখাত করবে, এটা খুব ভালো কথা। কিন্তু পান থেকে চুন খসলেই, চুন থেকে পান খসলেই এই হিন্দু মা বোন ও হিন্দুদের মন্দির উপর কেন আক্রমণ হবে? এ কেমন সেই ছাত্র আন্দোলন থেকে আওয়াজ উঠতে পারে? এরকম কেন আওয়াজ ওঠে? ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তারা যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। প্রতি বছর দুর্গা প্রতিবাদ বা দুর্গাপূজার সময় মন্দিরে চলে ধ্বংসলীলা। আমার এই ভিডিওতে আলোচনার বিষয় আজকে এই বিষয়টি। এটা কেউ কেউ কমেন্ট করে বলতে পারেন এসব বাজে কথা, সব মুসলমান এক নয়, সবাই মূর্তি ভাঙে না, মুসলমানরা দল বেঁধে হিন্দুদের মন্দিরে পাহারা দিচ্ছে, এমন ছবি এবং ভিডিও আপনি দেখাতে পারেন রেফারেন্স হিসাবে। কিন্তু একজন মানুষ হয়ে আপনি একটা মানি বা অসম্ভব বা মুসলমানরা হিন্দুদের ধ্বংস করতে সম্ভব নয়, কিন্তু প্রশ্ন হলো কিন্তু তারা সংখ্যায় কত? আমরা তো মনে হয় যে গুণা গুটি কয়েক হবে। তার থেকে সব থেকে বড় কথা হলো সেই পাহাদারাও মুসলমান, তাদের আক্রমণের জন্য পাহারা দিচ্ছেন, তারাও তো মুসলমানই। এখনো যদি আপনি বলেন প্রসাদ দাদা আপনি ভুল বলছেন, বাংলাদেশের অধিকাংশ মুসলমানরাই হিন্দুদের সাথে মিলেমিশে থাকতে চায়, তবে আপনাকে আমার প্রশ্ন, আজ তবে হিন্দু মাত্র বাংলাদেশে 7% কেন? কেন যদি অধিকাংশই মুসলমানরা হিন্দুদের রক্ষায় তৎপর হতেন, তবে নিশ্চয়ই গুটি কয়েক মুসলমানরা কোনো কিছুই করতে পারতো না। এইভাবেই বাংলাদেশে হিন্দু ধ্বংসযজ্ঞ করা সম্ভব হতো না। না যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। আজকের দাঁড়িয়ে আপনি বা আপনারা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারেন সনাতনী হিন্দুরা, আসুন সেটাই আমরা ভেবে দেখা যাক। দেখুন, আপনি একজন সাধারণ মানুষ, একদিন, এক মাস বা এক বছরের মধ্যে তো সমাজকে পাল্টে ফেলতে পারবো না, কিন্তু আমরা করতে পারি যার মাধ্যমে আমরা নিজেদেরকে শক্তিশালী করব নিজেদের রক্ষার জন্য নিমিত্তে। তাই আজকে কয়েকটি পয়েন্ট আপনাদের কাছে আমি উপস্থাপন করতে চাই, যা আপনার মনে হয় আপনাদের প্রত্যেকেরই জানা জরুরি। প্রথম পয়েন্ট, সাপোর্ট করো বাংলাদেশের সকল হিন্দু সনাতনী ভাইদের, বোনদের, মা বাবাদের। হিন্দু সবার, হিন্দু হন বা মুসলমান, খ্রিস্টান, আমার কিছু যায় আসে না। হিন্দুস ইন বাংলাদেশ এই হ্যাশট্যাগ সেভ করুন, বা আপনি এই হ্যাশট্যাগটি দিয়ে একটি পোস্ট করুন ফেসবুকে, সেভ হিন্দু টেম্পল। আপনি এই ভিডিওর কমেন্ট সেকশনে দেখতে চাই কতজন হিন্দু বা কতজন মুসলমান ভাই সত্যি সত্যি হিন্দুদের বন্ধু। সত্যি কথাটা আরো বলতে চাই, কতজন হিন্দু কমেন্ট করে আর কতজন মুসলমান এইখানেই কমেন্ট করে, তা আমি হ্যাশট্যাগ আইডিতে দেখতে চাই, বা এই কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করে রেখে যান, যারা পরবর্তী প্রজন্ম এসে আপনার হ্যাশট্যাগটি দেখে উদ্যত হতে পারে। বা ফেসবুকে আপনি এমন একটি পোস্ট করুন যে পোস্টটি সারা জীবন আপনাকে অনুপ্রাণিত করবে, সামনের প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের নিয়ে কিছু অন্তত লিখুন, কিছু অন্তত লিখুন। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যাতে পারেন অন্তত কিছু লিখুন। আপনারা মন চাইলে এই কমেন্ট সেকশন, এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার লেখাটি কমেন্ট করে দিয়ে যাবেন। সোশ্যাল মিডিয়ার ক্ষমতাকে ছোট করে একবারেই দেখবেন না। একটি হ্যাশট্যাগ পোস্ট করুন, বাংলাদেশ হিন্দুদের সমর্থনের বানানো লেখা ভিডিওতে একটি লাইক করুন, একটি শেয়ার করুন। দেখুন, মুসলমানরা যদি একটি
তাদের ধর্মীয় চ্যানেলে কোনো রকম হয় বা কোনো একটি প্রতিবাদ হয়, তারা লাইক শেয়ার করে হিন্দুরা জাগো, আর কতকাল ঘুমিয়ে থাকবে? ঘুম এবার ভাঙার সময় হচ্ছে, ভাঙো ঘুম। বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের মানসিক শক্তি যোগাবে। এবং ভিডিওটি পজ করে আপনি ইতিমধ্যে হয়তো কমেন্ট সেকশনে লিখে গেছেন হিন্দু ইন সেভ বাংলাদেশ অথবা সেভ হিন্দু টেম্পল। দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি। হিন্দুরা ইতিহাস থেকে কখনোই শিক্ষা নেয় না। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন সনাতন ভাইরা। দেখুন, হিন্দু ইতিহাস থেকে শিক্ষা নেয় না বলেই আজকে তাদের এই দুরবস্থা। হিন্দুরা ভুলে গেছে কেন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। হিন্দুরা ভুলে গেছে কিভাবে দেশ ভাগের সময় ভাগ হয়েছিল এবং পালিয়ে আসতে হয়েছিল ভারতে। হিন্দুরা আজ ভুলে গেছে কাশ্মীরে ব্রাহ্মণ পণ্ডিতরা দেশের নরসিংহায় কিংবা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। আমি জানি অধিকাংশ হিন্দু আজকে এই বাংলাদেশে হিন্দু সঙ্গে কেউ ভুলে যাবেন, কিন্তু তবু আপনারা, আমি বলবো প্লিজ প্লিজ দয়া করে আপনারা হাত জোর করে বলছি ভুলবেন না। ইতিহাসকে যদি আপনি ভুলে যান বা সম্মান না করেন, ইতিহাস থেকে আপনি শিক্ষা না নেন, তবে আপনি ইতিহাস হয়ে যাবেন। কিন্তু তবু সেই ইতিহাসে যারা লিখবে, সেই ইতিহাসের পাতা তো আপনি কখনোই স্থান পাবেন না। তাই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া শুরু করুন। এই ভিডিও দিয়ে আপনি একবারও বলতে চাইছি না যে আপনি আজ থেকে মুসলমানদের ঘৃণা করুন, তাদের সাথে সম্পর্ক বজায় রাখবেন না, মুসলমান সম্পর্ক রাখবেন না, মুসলমানদের ঘৃণা করুন, একেবারেই নয়। আমি কখনো এটাকে সমর্থন করব না। আমি এটা বলছি আপনি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেকে এবং নিজের পরিবারের এবং সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখুন, প্রতিবাদ করতে শিখুন। সেটা তো শুরু করুন, নিজের সন্তানকে এই ইতিহাসটা বলুন এবং শেখান, কোনোদিন যেন সে এই ইতিহাস তারা ভুলে না যায়। তৃতীয় পয়েন্টে চলে যাওয়া যাক। প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন। প্রথমত আজকের এই ভিডিওর কমেন্টে আপনার প্রতিবাদের মন্তব্য হোক। দ্বিতীয়ত আপনার ফেসবুক আইডিতে হ্যাশট্যাগ সহ প্রতিবাদ করুন। এরপর থেকে যে বা যারা আপনার ধর্মকে ছোট করবে, ছোট করার অভিপ্রায় রাখবে, তাদের প্রতিবাদ করুন। আমি আপনাকে ধর্মান্ধ হতে একেবারেই বলছি না, কিন্তু ধর্মকে রক্ষা করতে প্রতিবাদ তো অবশ্যই করুন। যদি কোনো স্লোগান দেখেন সনাতনী বিরোধী, দেশ বিরোধী, তার প্রতিবাদ করুন। সামনে যদি না পারেন আপনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউবে প্রতিবাদ করুন। দুর্গাপূজায় যদি কোরআন পড়ার আয়োজন হয়, প্রতিবাদ করুন। দুর্গাপূজায় কোরআন পাঠ হলে মসজিদে হোক চণ্ডী পাঠ, এটাই আপনি বলুন। কেউ ধর্মতলায় মোড়ে গরুকে ধর্মনিরপেক্ষতা প্রমাণ দিতে চাইলে তাকে বলুন যে মুসলমান ওই সময় দাঁড়িয়ে শুকর খায়, তবে আমি সেই ধর্মনিরপেক্ষতার প্রমাণ মানব। যদি সেখানে দাঁড়িয়ে বলতে না পারেন, ফেসবুকে একটি পোস্ট করুন, একটি কমেন্ট করুন, সাপোর্ট করুন। মনে রাখবেন, যদি ভুলে যান তবে প্রতিবাদ করতেও ভুলে যাবেন। তাই আগে ইতিহাস থেকে শিক্ষা নিন, নিজের পরিবারকে শিক্ষা দিন, তারপরেই শুরু করুন এই প্রতিবাদের নবসূচনা। আমি এটাই বলতে চাই যে নিজের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করুন। দেখুন, নিজেদেরকে রক্ষার জন্য আগে নিজের প্রতি সম্মান থাকা বেশি প্রয়োজন। আজকালকার হিন্দুরা সনাতন শাসন থেকে দূরে থাকার জন্য নিজের জ্ঞানের পরিধি সম্পর্কে নিজেরাই সন্দিহান। তাই আগে নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা তৈরি করুন। আপনার পক্ষে এটা তো সম্ভব নয় যে সামনের 2 সপ্তাহ বা 2 মাসের মধ্যে সমস্ত শাস্ত্র পড়ে নিয়ে আপনি মহাপণ্ডিত হয়ে যাবেন। তাই নিজের ধর্মের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, সম্মান রাখুন। মনে রাখবেন, একটি জাতির মধ্যে যদি তাদের নিজের ধর্মের প্রতি সন্দেহ ঢুকিয়ে দেওয়া যায়, তবে সেই জাতিকে ধ্বংস করতে অন্য কাউকে লাগে না বা প্রয়োজন পড়ে না, তারা নিজেরাই নিজেদের ধ্বংস করে দিতে পারে। আরে ভাই দেখুন, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম অপপ্রচার। হিন্দুরা শিবের লিঙ্গ পুজো করে কেন, হিন্দুরা মূর্তি পুজো করে কেন, হিন্দুরা জনি পুজো করে কেন, হিন্দুরা কেন একটা দেবতা নয় 33 কোটি দেবতা কেন, শিব নাকি 7000 বিয়ে করেছিল, শ্রীকৃষ্ণ নাকি লম্পট ছিল। কিছু লোক আবার বেদ থেকে শ্লোক নিয়ে প্রমাণ কত তৎপর হয়ে রয়েছে। হিন্দুরা নাকি গরু খেতেই পারে, বেদে নাকি প্রমাণ রয়েছে, মূর্তি পূজা নাকি বেদে বারণ। কেউ আবার বলছে দুর্গা নাকি আসলে বেশ্যা, মহিষাসুর নাকি আসলেই দেবতা। কিংবা কোথায় কোথায় বিভিন্ন গণমাধ্যমে বারবার হিন্দু সংস্কৃতিকে আক্রমণ তো লেগেই রয়েছে।
কখনো কি উৎক্রান্তি কে বলা যাবে? কখনো কন্যাদান কেন হবে? কখনো কি পুষ্পাঞ্জলি কেন সংস্কৃত হতে হবে? বারবারই এর আক্রমণ চলছে ইউটিউবে, ফেসবুকে। দীনকৃষ্ণ ঠাকুরের ভিডিও হোক কিংবা দ্বিতীয় পাণ্ডব বালির সংস্থা হোক বা অন্য তৃতীয় কোনো গোষ্ঠী হোক বা আম্বেদকর আইকন মনে করে দ্বিতীয় কোনো সংবিধান বিরোধী কাজে আপত্তি নেই, কিংবা ফেসবুকে বিভিন্ন ওয়াজের ভিডিও বা নিরপেক্ষে আমার ভিডিও কমেন্টের সেকশনে মুসলমানদের কমেন্ট, সব জায়গায় অপপ্রচারের মাঝে হিন্দুর আজ নিজেরাই নিজেদের সম্মান করতে কুণ্ঠিত হন। সবার আগে এদের জবাব দিন, রুখে দাঁড়ান। এই অপপ্রচারের বিরুদ্ধে কড়া ভাষায় বলুন, আমি মূর্তি পূজা করবই, বেদে যা খুশি থাক, আমার বাবা কাকা দাদু ঠাকুরদা যা করেছে আমি তাই করব। আমি কোনো অপধর্মী বা বিধর্মীর কাছ থেকে আমার ধর্ম বিষয়ে শিক্ষা নেব না। আপনি বলুন, জোর গলায় বলুন, যদি বেদেও থাকে স্বয়ং ব্রহ্মা এসে বা স্বয়ং শিব এসেও যদি আমাকে বলে আমি গরু খাবো না, আমি শিবলিঙ্গের পূজা করব, আমি কামাখ্যায় জনি পূজা করব, তাতে আপনার ভালো লাগুক বা খারাপ লাগুক আমার কিছু যায় আসে না। একদম স্পষ্ট ভাষায় বলুন, আমি ৩৩ কোটির দেবতার পূজা করব, প্রয়োজন পড়লে আরো ৩৩ কোটি দেবতার পূজা বানাবো, ১০০ বার করে হলেও আমি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করব। ভগবান শ্রীকৃষ্ণ লম্পট হলো তারই পূজা করব। দেবী দুর্গা যদি বেশ্যা হয় তাও আমি তারই পূজা করব, কখনোই মহিষাসুরের পূজা করব না। লিখতে শিখুন, বুঝতে শিখুন, হিন্দুরা জাগো জাগো, আর কতকাল ঘুমিয়ে থাকবে? শিখুন, ব্রাহ্মণরা আমাদের ধর্মের ধারক ও বাহক। যারা ব্রাহ্মণের বিরুদ্ধে করে তাদের জবাব দিন। জীবিকার স্বার্থে হলো ওই ব্রাহ্মণ শ্রাদ্ধ বাড়িতে গীতা পড়ে, বেদ পড়ে, চণ্ডী পাঠ করে। ব্রাহ্মণের মহা দুর্গাপূজা হলেও দুর্গাপূজা যখন হয় তখন ব্রাহ্মণই উপবাস থেকে নিজ বাড়িতে বা প্রতিষ্ঠানে গিয়ে পূজা অর্চনা করে। আর যারা রয়েছে শ্রাদ্ধ বাড়িতে গায়, গীতা পড়ে, এবং আর বাকি যারা রয়েছেন, যারা শ্রাদ্ধ বাড়ি যান বা পূজা অনুষ্ঠানে যান, তারা যান প্রেজেন্টেশন দিতে অথবা আজকাল ব্লগ শুট করতে যান। আর দুর্গাপূজা অধিকাংশ দেখা মেলে শুধু প্রসাদে, ভোগ খাওয়াতে, ডিজে পার্টির দুর্গার বিসর্জনে। তা স্পষ্ট করে বলুন, ওরে চল, চাল কলা বেঁধে নিয়ে যাওয়া ব্রাহ্মণ আমার ধর্মের ধারক ও বাহক, ওর বিরুদ্ধে কোনো কথা আমরা বলবো না, শুনতেও আগ্রহ নেই। লিখে রাখুন, বাংলাদেশের মতো অবস্থা আপনার এই অঞ্চলে খুব বেশি দেরি নেই। মনে রাখবেন, ব্রাহ্মণ যদি শেষ হয়ে যায়, একটা কথা মনে রাখবেন, আবারও বলছি, গীতা কেউ খুলে দেখবে না, বেদ কেউ পড়বে না। নিজের ধর্মকে সম্মান করুন। কটা লোক গীতা পড়ে, কটা লোক গীতার শ্লোক বলতে পারে, কটা লোক বেদ খুলে দেখে মার্কেটে পাওয়া যায়? তো কটা লোক মার্কেট থেকে গীতা পড়ে? কোনো ব্রাহ্মণেরা ওটা পড়ে। তাই নিজের ধর্মকে সম্মান করুন। সে ব্রাহ্মণ খারাপ হোক, ভালো হোক, যাই হোক, সে ব্রাহ্মণ বেদ এবং ধর্মকে ধারণ করে। সেই ব্রাহ্মণই না খেয়ে উপবাস করে, দুর্গাপুজোর সময় পূজা করে, সব কাজ করে এবং ধর্মকে আগিয়ে নিয়ে যায়। আর সাধারণ মানুষ যারা রয়েছে তারা চিকেন মাটন খায় পূজার দিনে, কিন্তু ব্রাহ্মণ না খেয়ে উপোস থেকে পূজা অর্চনা করে থাকে। তাই ধর্মের রক্ষায় মনে রাখবেন, ধর্ম রক্ষিতা রক্ষিতা। ধর্মকে যে রক্ষা করে তাকেই একমাত্র ধর্ম রক্ষা করে। সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি, শুনে নিন। অস্ত্রহীন দেব বা অভ্যাস করুন। হিন্দু ধর্মের দেবদেবী হোক বা মা কালী হোক, প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে। অস্ত্রহীন দেব বা দেবী নেই। শাস্ত্রে আছে, বসুন্ধরা এই পৃথিবী শক্তি বানায়, চিরকাল ভোগ করেছে, ভবিষ্যতেও শক্তিমানরাই ভোগ করবে। কিন্তু হিন্দুরা কি করছে? মায়ের 10 হাতের অস্ত্র সরিয়ে মাকে শক্তিহীন করছে। করাল বদিনী মা কালী আজকে কিউট কালীতে পরিণত হয়েছে। শিব আজকাল ত্রিশূল ছেড়ে গাঁজা বিড়ি টানছে। কৃষ্ণের সুদর্শন চর্চ, সে যে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় হারিয়ে ফেলেছেন কেউ জানে না। কৃষ্ণ আজকাল শুধু বাঁশি বাজাচ্ছে।
এই হিন্দুরা যারা অস্ত্রগুলোকে ধ্বংস করেছে এই জন্য শাস্ত্রে অস্ত্র পূজার নির্দেশ রয়েছে, এই জন্য শাস্ত্রে বলি প্রথারও নির্দেশ রয়েছে। পাঠা বলি দিয়ে ওই রক্ত দেখলে আসলে মানসিক জোর বাড়ে। হ্যাঁ, এটাই সত্যি। যদি আপনার মনে হয় আমি বাজে বলছি, পাঠা বলি শাস্ত্রে নেই, বেড়ে নেই, তাহলে আমি আপনাকে বলছি আপনি শ্রী চণ্ডীর মিনিমাম দ্বাদশ অধ্যায় পড়লেই বলির প্রমাণ পাওয়া যায়, কিংবা সাধারণ দক্ষিণকালিক স্তোত্র প্রমাণ রয়েছে, মনুসংহিতা রয়েছে, মহানির্বাণ তন্ত্র রয়েছে, শ্রীমদ্ ভগবত গীতায় রয়েছে, রামায়ণে রয়েছে, মহাভারতে রয়েছে, ঋগ্বেদে রয়েছে, ব্রহ্মসূত্রের, অথর্ববেদে, যজুর্বেদে, এমনকি শ্রীমদ্ ভগবত গীতাতেও স্পষ্ট হয়ে বলে না হলেও পরোক্ষভাবে বলির সমর্থনের কথা রয়েছে। বলির শাস্ত্র প্রমাণ দেওয়া এই ভিডিওটির উদ্দেশ্য নয়, তাই আমি রেফারেন্স সহ বললাম। এই ভিডিও কিন্তু এই তথ্যগুলো আপনাকে বললাম শুধুমাত্র আপনার ভুল ভাঙানোর জন্য। আর আগে সমস্ত সনাতন ধ্বংস হয়ে যাবে যতই দিন তিনি বলে ধর্মকে প্রচারে অংশ নিন, দুর্গাপূজার সময় ডিজে পার্টি না করে শাস্ত্রীয় সভা করুন, যেখানে দুর্গাপূজা কি এবং কেন এই নিয়ে আলোচনা হোক, এবং কেন সেই আলোচনা হোক 10 কিলোমিটার রাস্তা হেঁটে শিবের মাথায় জল ঢালুন। কিন্তু শিবকে, তার পরিচয় কি, কেন শিবলিঙ্গ জল ঢালেন, শিব কি আদৌ গাঁজা খায়, এই নিয়ে জানার জন্য শিব পুরাণ, ভগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুর পুরাণ পড়ুন। যদি না পারেন তবে ইউটিউবে শুনুন এবং 10 জনকে জানান। কৃষ্ণকে যদি রাসলীলা নয় বা রাধাকৃষ্ণের প্রেম কাহিনী নয়, কিভাবে সে কংসকে হত্যা করেছিল, কিভাবে সে সুদর্শন চক্র দিয়ে বকাসুর ইত্যাদি ইত্যাদি কত অসুরকে ধ্বংস করেছিলেন, সেই বীর গাথা শোনানো হোক, সেই বীর গাথা আলোচনা হোক বেশি করে। কালী পুজোর সময় একটা সভা করুন, যেখানে শাস্ত্রজ্ঞ কোনো পণ্ডিত আসুক, সেখানে আলোচনা হোক কালীর হাতের খাড়া কেন, কালী কাপড় পরে না কেন ইত্যাদি। এইভাবে প্রতিটি পূজায় প্যান্ডেলে ডিজে বা মদের পিছনে পয়সা নষ্ট না করে একটু এগুলোর আয়োজন করুন। পূজকদের প্রতি আমার অত্যন্ত কাতর স্বরে অনুরোধ করছি, পায়ে হাত দিয়ে বলছি, এগুলো আপনারা নবপ্রজন্ম ধর্ম সম্পর্কে জানবে, বুঝে এগুলো তো সমাজকে উদ্বুদ্ধ করবে। এভাবেই তো হবে নব সূচনা। জাগো হিন্দু জাগো। আমরা শুধু নিজের ঐক্যবদ্ধ করতে পারবো, নিজেরা সচেতন করব, নিজেদের শক্তি বৃদ্ধি করব। আর ইতিহাস সাক্ষী, সনাতনী হিন্দুরা কখনো দুর্বলকে আক্রমণ করেনি, করবে না। কিন্তু আজকের বাংলাদেশের অবস্থা যদি ভবিষ্যতে পুনরাবৃত্তি হয়, তবে ওদের 100-র বিরুদ্ধে আমাদের সনাতন ভাই বন্ধুরা 1000টি যেন গোপাল পাঠা সামনে প্রস্তুত থাকে। আমাদের করতেই হবে, না হলে আমার মন্দির রক্ষা করো তোমরা সবাই তোমার কাছে কেন এটা কি অপরাধ? আমরা হিন্দু বলে আমাদের সাথে এরকম হবে? ভাই ভাই বাঁচাও! বাবা